ঈদের দিন অর্থাৎ শনিবার দিবাগত রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় বাস ট্রেনের ভয়াবহ সংঘর্ষে পুরুষ, নারী ও শিশুসহ প্রাণ যায় ১২ জনের। এ ঘটনায় হওয়া মামলায় কুমিল্লার বুড়িচং এলাকায় অভিযান চালিয়ে রেল ক্রসিং কর্মী হেলালকে মঙ্গলবার গ্রেফতার করে র্যাব। এ উপলক্ষে আজকে আপনাদের মিডিয়া ব্রিফিং বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব জানায় ক্রসিং গেট বন্ধ না থাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছেন দায়িত্বে থাকা হেলাল। তদন্তে জানা যায় কর্তব্যরত গেটম্যান রেল ক্রসিং এলাকায় গেটটি বন্ধ না করায় উক্ত ঘটনাটি ঘটে। ২২ মার্চ রাতে রেল ক্রসিংয়ে গেটম্যানের দায়িত্বে থাকা মোহাম্মদ হেলাল, যে ১ নম্বর এজাহার নামীয় আসামি, তার দায়িত্ব অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা যাচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে র্যাব বলছে দুর্ঘটনার সময় ওই রেল ক্রসিংয়ে ২ গেটম্যানের কেউ ছিলেন না। বিষয়টি জানার পর গা ঢাকা দেন তারা। গ্রেপ্তার করার পরে সে যেটি তার নিজ মুখে উল্লেখ করেছে যে ওই সময়টাতে তার ডিউটি ছিল, বাট সে সময়টাতে সে উপস্থিত ছিল না। সে হয়তোবা অন্য কোনো কাজ ওখান থেকে চলে গিয়েছিল, বাট কাউকে যে সে বলে যাবে বা ওখানে ডিউটিতে দিয়ে যাবে এই বিষয়টি সে নিশ্চিত না করে ওই জায়গা থেকে লিভ করার ফলেই এই ঘটনাটি ঘটেছে বলে আমরা ধারণা করছি। মামলার আরেক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র্যাব। ওই এলাকাতে ওরা দায়িত্ব পালন করে, ওই ক্রসিংয়ে ওরা দায়িত্ব পালন করে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।